উমামা ফাতেমা আজকে বলেছেন, আপনি জানেন যে ছাত্রদলের হল কমিটি বাতিল করতে হবে, শিবিরের কমিটি প্রকাশ করতে হবে। এই কথাটা আসলে খুব একটি রহস্যজনক বক্তব্য। মানে এটি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, উমামা ফাতেমা গণঅভ্যুত্থানের আমাদের যে বৈষম্যবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম, সেখানের সমন্বয়ক ছিলেন। এই অভ্যুত্থানে যারা যেভাবেই অংশগ্রহণ করেছে সবার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু সে আগে একটি সংগঠনে ছিল। এই ব্যানারে আসার পরবর্তী সময় উনি যখন ব্যানারটি ত্যাগ করলেন, তখন যে সমস্ত শব্দ চয়ন করেছেন, তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি প্রায় 2.5 ঘন্টার একটি লাইভ, এবং তার বক্তব্যের সমর্থন জানি আমিও অনেক টকশোতে আমি অনেক কথা বলেছি যে সে এটি বলেছে, আপনারা কেন এটার ব্যাখ্যা দিচ্ছেন না। এনসিপির নেতাদেরকে বলেছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। কিন্তু তার প্রত্যেকটা পদক্ষেপের একটা মোটিভ আছে বলে আমার কাছে মনে হচ্ছে, এবং উনি খুবই সুযোগ সন্ধানী বলে আমার কাছে মনে হচ্ছে তার আচরণে। যে ডাকসুকে কেন্দ্র করে ওনার একটি ইচ্ছা থাকতেই পারে, কিন্তু যে কথাটি বলেছে সেটা তো স্পষ্টত ওই সাংঘর্ষিক, যে আপনি একই সাথে ছাত্র রাজনীতি চাচ্ছেন না, একই সাথে একটি সংগঠনের কমিটি প্রকাশ চাচ্ছেন, আর একটি বন্ধ চাচ্ছেন। আপনি আসলে কি চাচ্ছেন, এটা শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে। এবং গ্রামে একটা কথা বলে যে মানে উস্কে দেয় আর কি, উস্কে দিয়ে দূরে দাঁড়িয়ে দেখা। আমরা দেখেছি ওবামা ফাতেমার একটা রহস্যজনক মানে উনি ভূমিকা পালন করতেছেন এই গতকালকের ঘটনায়, যে উস্কে দেয়া। এবং উনি মেয়েদেরকে ওই রকমভাবে যাদের বিরোধিতা করছেন বাম থাকা অবস্থায়, যে যারা ছাত্রী সংস্থা, তাদের সাথে ওনার মানে অর্থাৎ স্বার্থের কারণে যে মিলে যায়, স্বার্থের কারণে যে নৈতিকতার মানদণ্ড ভেঙে যায়, এটা ওনার আচরণে আমি দেখেছি। খুবই অল্প করে শোনা যায়, কিন্তু এমনও কথা শোনা যাচ্ছে যে যদি এগুলো অনেকটা হয়তো ভিত্তিহীন হতে পারে, যে হ্যাঁ ছাত্র দলের সাথে যদি বাকশাসের যদি এক ধরনের জোট হয়, সেটি বামপন্থী আন্দোলনের সাথে শিবিরের হতে পারে। এরকম কথা আপনারা শুনেছেন কিনা? বা আপনি যেমন বলছেন যে সুযোগ সন্ধানী বা নানাভাবে ব্যাখ্যা করছেন, মানে এটিও হতে পারে কিনা, মানে এরকম কোনো আজকে আপনারা পেয়েছেন কিনা, বা সেরকম জায়গা থেকে উনি কথা বলা শুরু করেছেন কিনা? মানে শিবিরের সাথে তাদের কোনো এটা ওই যে আপনি যদি আপনার স্বার্থের কারণে, আপনার যেটা বললাম নৈতিকতার মানদণ্ড যদি আমি ক্ষণে ক্ষণে ভেঙে যায়, তাহলে আপনি যে কোনো সমীকরণে যেতে পারেন। কিন্তু আমরাও শুনেছি যে মানে অনেকে বলে যে ছাত্র দলের কাছ থেকে সে কোনো ফেভার পাচ্ছে কিনা। এটা আমাকে একাধিক জায়গা থেকে প্রশ্ন করেছে। আমি তাদের উদ্দেশ্যেও বলতে চাই এখান থেকে স্পষ্টভাবে, ছাত্রদল অনেক বড় একটি সংগঠন। ছাত্রদলের হল পর্যায়ের অনেক নেতাকর্মীর ত্যাগ, শ্রম, ঘামের ধারে কাছে উমামা এই দেশের জন্য পরিশ্রম করে নাই। আমাদের অনেক হল পর্যায়ের নেতা আছে যারা 3বার 4বার জেল খেটেছেন, অসংখ্যবার হয়রানির শিকার হয়েছেন, ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। সুতরাং উমামারা কি স্টাইলে রাজনীতি করেছে, কতটুকু আপনার স্পেস নিয়ে প্রতিবাদ করেছে, কত কুসুম প্রতিবাদ করেছে, সেগুলো আমরা জানি। সুতরাং এটা আমাদের আলোচনার বিষয় না। আমি আপনাকে একটু যদি আপনি সময় দেন বলতে চাচ্ছি, সেটি হচ্ছে ছাত্রদলকে নিয়ে অনেক ধরনের ব্যাশিং করার অপচেষ্টা, ছাত্রদলের ক্যারেক্টার অ্যাসাসিনেট করার অপচেষ্টা আমরা দেখেছি। কিন্তু আপনি দেখেন যে এত বড় একটি ছাত্র সংগঠন 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত এক বছরের বেশি অধিক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের পদধারী নেতার সংখ্যা 1000-এর উপরে, কর্মী বাদ দিয়ে। সেইখানে কি আপনি কোথাও শুনেছেন যে কোনো হলে ছাত্রদলের একজন নেতা কোনো একজন শিক্ষার্থীকে একটা ধাক্কা দিয়েছে? একটা ঘটনা, এত বড় একটি পরিবার, জাতীয়তাবাদী পরিবার, একটা ঘটনা ঘটে নাই। এবং শিক্ষার্থীরা যেই ধরনের আচরণ পছন্দ করে, আগে যে একটি কাঠামোগত নিপীড়ন ছিল, গেস্ট রুম, এই কালচার, তারপরে হলে নির্যাতন, প্রোগ্রামে ডেকে আনা, আপনি যদি একটা সিঙ্গেল উদাহরণ দেখাতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এইটা কি একটা ছাত্র রাজনীতির যে আগামীতে ক্ষমতায় আসবে শোনা যায়, এটি ধরেও তো হয়তো করতে পারতো ছাত্রদল, মানে যদি হ্যাঁ। এবং সবচেয়ে বেশি যাদের লোকবল আছে, এই যে যারা প্রতিবাদ করতেছে, গতকালকে যে শিক্ষার্থীদের দিয়ে কমিটি দেওয়া হয়েছে প্রায় 600-র মতো, তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই যে, এবং দেখেন যে কিছুদিন আগে যে একটি উদাহরণ তৈরি হলো, যে আপনি 3রা আগস্টের প্রোগ্রাম নিয়ে আমরা শহীদ মিনার থেকে আমাদের যে এনসিপির নেতারা আমাদেরকে বলেছিল স্থান ত্যাগ করতে, যদিও আমরা অনুমতি পেয়েছিলাম ওখানে প্রোগ্রাম করতে, সেটা আমরা যে ঔদার্য, আমরা উস্কানির পরিবর্তে যে উদারতা, ঔদার্যের পরিচয় দিলাম। আজকেও ঠিক দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের একটা মিছিল করেছে, যে আমাদের নিয়ে যে অপচেষ্টা করা হচ্ছে, যে ষড়যন্ত্র করা হচ্ছে, সেই ষড়যন্ত্রের বদলে, গালির বদলে তালি দিয়ে আমরা সেই গণতান্ত্রিক সহাবস্থানকে স্বাগত জানাচ্ছি। জানতে চাই যে